আসসালামু আলাইকুম। এই ভিডিওতে সূরা আল ফালাক এর সঠিক আরবি ও বাংলা উচ্চারণ, বাংলা অর্থ, তাফসির, তাৎপর্য, শিক্ষা ও নাজিলের ঘটনা, কুরআন ও হাদিসের রেফারেন্স সহ অতি সংক্ষেপে ও সহজভাবে তুলে ধরব ইনশাআল্লাহ। সূরা আল ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আয়াত 1। কুল আউযু বিরাব্বিল ফালাক। বলুন, আমি আশ্রয় চাই ভোরের প্রভুর কাছে। আয়াত 2। মিন শাররি মা খালাক। তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। আয়াত 3। ওয়ামিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব। অন্ধকার নেমে এলে তার অনিষ্ট থেকে। আয়াত 4। ওয়ামিন শাররি নাফাসাতি ফিল ওকাদ। গিটে ফু দেওয়া নারীদের অনিষ্ট থেকে। আয়াত 5। ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ। এবং হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে। সংক্ষিপ্ত তাফসির বা তর্জমা। সূরাটি মানুষকে শেখায় আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, সকল সৃষ্টি, রাতের আধার, জাদু টোনা ও হিংসা থেকে। রাব্বিল ফালাক মানে হলো ভোরের আল্লাহ, যিনি অন্ধকার চিরে আলো উদ্ভাসিত করেন। এ সূরায় শেখানো হয়েছে মানুষের ভেতর ও বাইরের অশুভ শক্তি থেকে রক্ষার দোয়া। সূরা ফালাকের তাৎপর্য ও গুরুত্ব। শয়তান ও জাদু থেকে রক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে শোয়ার আগে সূরা ফালাক, সূরা নাস ও সূরা ইখলাস পড়ে নিজের হাতে ফু দিয়ে শরীর মুছে দিতেন। এটি সহিহ বুখারী গ্রন্থে এবং সহিহ মুসলিম গ্রন্থে উল্লেখ আছে। কুরআনের শ্রেষ্ঠ আশ্রয়ের সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বলেছিলেন, তুমি এমন সূরা তিলাওয়াত করছো যা আশ্রয় প্রার্থনার সূরা সমূহের মধ্যে সর্বোত্তম। এটি সুনানে নাসাই গ্রন্থে উল্লেখ রয়েছে। 2 আশ্রয় প্রার্থনার সূরা। সূরা ফালাক ও সূরা নাস মিলে একসাথে পরিচিত মুআউইজাতাইন নামে। এগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ধরনের অশুভ শক্তির প্রতিরোধে ব্যবহার করতেন। নাজিলের ঘটনা। বেশিরভাগ মুফাসসির বলেন সূরা ফালাক ও সূরা নাস একসাথে মক্কায় নাজিল হয়েছে। অন্য বর্ণনায় আছে মদিনায় নাজিল হয়েছিল যখন ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর জাদু করেছিল। লাবিদ ইবনে আসাম নামক এক ইহুদি। তখন জিব্রাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই 2টি সূরা শিক্ষা দেন এবং তিনি এগুলি পাঠের মাধ্যমে আল্লাহর হিফাজত লাভ করেন। এটি তাফসির ইবনে কাসির, সহিহ বুখারী এবং সহিহ মুসলিম গ্রন্থে উল্লেখ রয়েছে। সূরা ফালাক থেকে শিক্ষা। আল্লাহ ছাড়া প্রকৃত রক্ষাকারী কেউ নেই। সকল অনিষ্ট থেকে আশ্রয় চাইতে হবে আল্লাহর কাছে। রাতের আধার ও অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়া যায় আল্লাহর জিকিরের মাধ্যমে। জাদু টুনা ও হিংসার অনিষ্ট সত্যিই আছে, কিন্তু তার প্রতিকার হলো আল্লাহর কাছে দোয়া ও কুরআনের আয়াত পাঠ। হিংসা একটি বড় গুনাহ। এটি অন্যের ক্ষতি করে এবং হিংসুক নিজেকেও ধ্বংস করে। এই আমলের উপকারিতা। সূরা আল ফালাক হলো শক্তিশালী দোয়া যা আমাদের জাদু, হিংসা, অন্ধকার, অশুভ শক্তি থেকে রক্ষা করে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে সূরা ফালাক, সূরা আল ইখলাস, সূরা আন-নাস 3 বার পাঠ করে মাথা থেকে শুরু করে যতটুকু সম্ভব শরীর ও সামনের অংশে হাত বুলিয়ে নিতেন ও শরীরে ফু দিতেন। এই কাজ তিনি 3 বার করতেন। এটি সহিহ বুখারী গ্রন্থ এবং সহিহ মুসলিম গ্রন্থে উল্লেখ রয়েছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হন, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তার হাত ধরে এই সূরাগুলি পড়ে তার শরীরে বুলিয়ে দিতেন। কখনো নিজের হাতে পড়ে ফু দিয়ে পানি আনতেন, তারপর শরীরে দিতেন। এটি সহিহ বুখারী গ্রন্থে উল্লেখ রয়েছে। রেফারেন্স: এই ভিডিওর তথ্যগুলি মূলত পবিত্র কুরআন, সূরা আল ফালাক, সহিহ বুখারী হাদিস গ্রন্থ, সহিহ মুসলিম হাদিস গ্রন্থ, সুনানে নাসাই হাদিস গ্রন্থ এবং তাফসির ইবনে কাসির হাদিস গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।